নমস্কার বন্ধুরা, জেপি ভিলেজ ফুডের ছোট্ট রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা রান্নার ভিডিও শুরু করছি। আজকে বানাবো চালের গুঁড়ো ও ডিম দিয়ে দারুণ একটা রেসিপি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো চলুন এই রান্নাটা আমি কিভাবে করি দেখতে থাকুন। বন্ধুরা, প্রথমে আমি ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কেটে নেব। প্রথমে আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি। এবার আমি ধনেপাতা কুচি করে নিচ্ছি। এবার আমি কাঁচা লঙ্কাগুলো কেটে নিচ্ছি কুচু কুচু করে। এবার আমি একটু লেবু কেটে নিচ্ছি। এবার এই গামলার মধ্যে আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এক বাটি চালের গুঁড়ো, তার সঙ্গে ছোট এক বাটি, হাফ বাটি ময়দা দিয়ে দিলাম। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। একটা ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। ডিমের একটা গন্ধ থাকে, সেই জন্য আমি এখানে লেবুর রস দিয়ে দিলাম। আপনারা লেবুর রসের পরিবর্তে ভ্যানিলা এসেন্সও এখানে ব্যবহার করতে পারেন। দিয়ে সব উপকরণগুলো ভালোভাবে আমি মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। বন্ধুরা, এই রেসিপিটা নতুন এক ধরনের রেসিপি। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, ছোট থেকে বড় সবাই খুব আনন্দ করে খাবে। আর যারা তো মিষ্টি পছন্দ করেন না তারা তো আগেই খাবে।
বন্ধুরা ব্যাটারটা এইভাবে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। গ্যাসে একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়েছি। সাদা তেল গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি। আঁচটা মিডিয়ামে রেখে দিলাম। বন্ধুরা এই ডিম দিয়ে ঝাল পিঠাটা আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, খেতে খুব দারুণ টেস্ট হয়। ঝাল পিঠাটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আবারও একটা ভেজে দেখাচ্ছি। 1 চামচ ব্যাটার দিয়ে দিলাম, মিডিয়াম আঁচে রেখে দিয়েছি। বন্ধুরা এইভাবে আমি সব ঝাল পিঠেগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি।